রোহিণী এতদিন পরে ফিরে কেন এলো? রোহিণীর টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সে চেয়েছিল এই সিংহ রায়দের অধিকার পেতে। না, আপনি হঠাৎ ফিরে এলেন কেন সেটা আগে বলুন তো। কারণ আমার সময় ফুরিয়ে এসেছে। আমার আমার ব্লাড ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। জানি এটাও তোমরা বিশ্বাস করবে না। এটা রিপোর্ট আছে, দেখতে পারো। সেই থেকেই আমার চিন্তা, আমি চলে গেলে আমার মেয়েটার কি হবে। ও তো স্বাভাবিকও নয়, তাই অনেক ভাবনা চিন্তা করে আমি এটাই ঠিক করলাম যে ওকে ওকে নিজের পরিবারের কাছে, নিজের বাড়িতে আনা উচিত। এখানে এখানে সবাই ওকে রক্ষা করতে পারবে। ওর বাবা না থাক, স্বামী না থাক, মা তো আছে, ভাই তো আছে, আমি আর কদিন। তাই উনি যদি বেঁচেই থাকেন তাহলে তাহলে কেন ওই মুখ আমাকে ছোটবেলা থেকে তাড়া করে বেড়ায়? কেন মনে হয় তার সঙ্গে আমার বহু সুখের সম্পর্ক? কেন প্রতিটা অষ্টমীতে আমার আমার এতটা কষ্ট হয়? আমার মা বাবা তার সাক্ষী। না অপর্ণা, তুমি শান্ত হও। না মা, না 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 না, আমি এক একবার এক এক রকম বুঝছি মা। আমি আমি আসলে কিছুই বুঝতে পারছি না মা। মা, তোমাকে চিন্তা করতে হবে না। এইসব পুনর্জন্ম টর্মর কথা তোমায় বলতে হবে না। রাজনন্দিনী এই বাড়িতে তোমার অধিকার নিতে আসেনি, বিশ্বাস কর। সে কি তার উপযুক্ত আছে? এসব পুনর্জন্ম বলে কিচ্ছু হয় না। শোনো, অপর্ণা মিথ্যে কথা বলে না। ও আজকেও বলছে না, আমি জানি, আমি ওকে অনুভব করতে পারি। রাজলক্ষ্মী নিজের মেয়েকে চোখের সামনে দেখেও এই কথা বলছো? আমি আমার মুখটা তোমাকে দেখাতাম না, জানো তো, কিন্তু পরিস্থিতি আমাকে আজকে এখানে নিয়ে এলো। আমি আমি চলে যাব, আমার কিচ্ছু চাই না, চলে যাব। খবর পেলাম রোহিণী শেষ হয়ে গেছে, তাই সাহস করে আমার মেয়েটাকে এখানে নিয়ে এলাম। কিন্তু মা, তুমি যেটা বলছো সেটা তো অবাস্তব। দেখুন, কোনটা বাস্তব কোনটা অবাস্তব সেটা আপনার কাছ থেকে আমি শুনতে চাইছি না। আমি অপর্ণাকে বিশ্বাস করিও যে কথাগুলো বলছে সঠিক কথা বলছে, আর আমি ওকেই সারা জীবন বিশ্বাস করব। রোহিণী এতদিন পরে কেন এলো? রোহিণী এতদিন পরে ফিরে কেন এলো? এতদিন সামনে আসেনি কেন? সে যে ইচ্ছে করে ষড়যন্ত্র করে এই সব কিছু করেছে সেটা আমি জানি, কিন্তু এত পরে কেন? এর আগে আসেনি কেন? রোহিণীর টাকা পয়সার সুবিধা করতে না পেরে অন্যভাবে টাকা রোজগার করতে গিয়ে ফ্রড কেসে বহুদিন জেল কাটে। জেল থেকে বেরিয়েই এখানে আসে। রোহিণীর টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সে চেয়েছিল এই সিংহ রায়দের অধিকার পেতে।